সে ভলান্টিয়ার যে সার্ভিসটা দিবে তাতে পর্যটক নিরাপদ হবে, কমফোর্ট ফিল করবে, একটা পর্যটক ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট তৈরি হবে। এটা ইনফ্যাক্ট আপনারা কিন্তু, আমরা যারা পর্যটনের সাথে জড়িত আছে, আমরা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সবাই কিন্তু এর জন্য বেনিফিটেড হব। তাহলে আমাদের সবারই কি দায়িত্ব না এই ভলান্টিয়ারদের জন্য একটু দেখা, তাদেরকে ইয়ে করা? এই যে আপনারা যারা হোটেলের সাথে জড়িত আছেন, তারা যারা ট্রান্সপোর্টের সাথে জড়িত আছেন, তারা এটা আপনারা যদি নিজ থেকে একটু এগিয়ে আসতেন, তাহলে কিন্তু আসলে আলাদা করে আমাদের আসলে ভলান্টিয়ার নিয়োগ করা দরকার ছিল না। আপনারা এই এলাকায় থাকা, এই এলাকার কাজ করেন, এবং এখানে যে উঠতি বয়সী তরুণ যারা ভলান্টিয়ার হতে পারে, তাদের সবাইকে মোটামুটি ভলান্টিয়ার নেটওয়ার্কের মধ্যে রাখলে কিন্তু যে একটা আইডল বাচ্চার তরফ থেকে যে নেগেটিভ বিষয়গুলো আসে, সেটা কিন্তু হওয়ার কোনো সুযোগ নাই। আমার ধরা যাক এই এলাকায় 400 বা 500 বাচ্চা আছে যে ভলান্টিয়ার হতে পারে, একবারে তো আমি তাকে 500 জনকে রিক্রুট করতে পারবো না। আজকে 40 জন, আরেকটা কাজের জন্য 40 জন, সবাইকে কোনো না কোনোভাবে আমি এনগেজ রাখতে পারি, তাহলে কিন্তু সে নিজে অনার্ড হয় যে আমি এই ধরনের কাজের সাথে জড়িত। আমাদের বিটিবিসিও ম্যাডাম এই বিষয়ে অগ্রণী ভূমিকা নিয়েছেন। একটা হচ্ছে পর্যটনের ঈদ উপলক্ষে পর্যটনের পূর্ব প্রস্তুতি এবং ভলান্টিয়ারদেরকে আমরা কাজে লাগাতে চাই। আপনাদের সাথে আপনারা যখন কথা বলছিলেন তখন আমার মনে হচ্ছিল যে ভলান্টিয়ারদের কাজটা আসলে আমাদের সরকারের যে প্রাতিষ্ঠানিক লোকবল আছে, সীমানা আছে, তার সম্প্রসারিত রূপ। এবং আমার জুনিয়র কালিগ এবং আপনাদের কেউ কেউ খুব চমৎকার করে বলছিলেন যে আসলে এখানে যারা আছেন তারা কিন্তু সকলেই কম বেশি নিরন্তর ভলান্টিয়ারের কাজ করে যাচ্ছেন। এখন এই কাজটাকে যদি আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, আমাদের প্রাতিষ্ঠানিক কাজের সাথে অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে কিন্তু এটা একটি দারুণ কাজ হতে পারে। এবং পর্যটন নিয়ে এখানে আমাদের অনেক এনজিও আইএনজিও আছে, তাদের সাথে আমরা নিশ্চয়ই চিন্তা করব যে ভবিষ্যতে যেন আরও কীভাবে একটা ভালো শক্তিশালী কাঠামোর আওতায় নিয়ে আসা যায়। তো এই যে আমাদের 50 জন যেই ভলান্টিয়ার কাজ করবে, এরা ট্যুরিস্ট পুলিশের সাথে কাজ করবে এবং আমাদের বিভিন্ন বিচে আমাদের নির্দিষ্ট অফিসার অ্যাসাইন করা আছে, তাদের সাথে কাজ করবে জেলা প্রশাসনিক সহায়তায়। ওখানে ম্যাজিস্ট্রেটও সার্বিকভাবে থাকবে। অর্থাৎ এটা একটা হলিস্টিক এবং একটি কম্বাইন্ড একটা অ্যাপ্রোচ। সার্বিকভাবে এই ম্যাজিস্ট্রেট মহোদয় দেখাশোনা করবেন এবং তাদেরকে গাইড করবে আমাদের কর্মকর্তারা। তারা মেইনলি অনেক রাতে বা সন্ধ্যার সময় বা জোয়ারের সময় বা ভাটার সময় দেখা যাচ্ছে যে অনেকে আবেগপ্রবণ হয়ে যান, বিচে যখন নামা উচিত না তখন তারা নেমে যান, অথবা যেসব জায়গার মধ্যে গেলে বিপদে পড়ার সম্ভাবনা আছে সেই কাজগুলো করে থাকেন। তাদেরকে সেই কাজগুলো থেকে বারিত করা এবং তাদেরকে এই প্রয়োজনীয় ইনস্ট্রাকশনগুলো দেয়া। আমাদের ট্যুরিস্ট পুলিশ প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন কিংবা জেলা প্রশাসন কাছ থেকে প্রয়োজনীয় যে দিক নির্দেশনাগুলো আছে বা সতর্কতার বিষয়গুলো আছে সেগুলো আমরা তাদেরকে দিয়ে দিব। তারা দুটো শিফটে আমাদের সাথে কাজ করবেন। গত কয়েকদিন থেকে আমরা বিভিন্ন কাজে খুব এঙ্গেজ ছিলাম, আপনারা বোধহয় জানেন স্যার। বিচে কিছু পুনর্বাসন, বিচ থেকে বিচটাকে একটু ক্লিন করা, কিছু নির্দেশনা ছিল আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ের নির্দেশনা অনুযায়ী আমরা সেই কাজটি করেছি। পর্যটকদের যখন একটা ঢল থাকে, যখন সংখ্যায় বেশি হয়, তখন আমাদেরও আলাদা করে কিছু ইনিশিয়েটিভস থাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আর পাশাপাশি আমরা এটির জন্য একটি আইন শৃঙ্খলা মিটিং করেছি স্যার আলাদা করে, যে পর্যটকরা যখন আসবেন তখন তাদের নিরাপত্তা, বিচে কতগুলি বিষয়ে অবজারভেশন আসে, বিভিন্ন সময় অভিযোগ আসে, এই বিষয়গুলিকে অ্যাড্রেস করার জন্য আমাদের পর্যটন ম্যাজিস্ট্রেটের ডেডিকেটেড যে ফোন নাম্বার আছে সেটি আমরা অ্যাসাইন করেছি ইতিমধ্যে। এই নাম্বারে ফোন করেও যে কেউ যে কোনোভাবে প্রবলেম বলতে পারবেন, আমরা রেসপন্স করব। আর আমরা অনেকেই স্যার ঈদের ছুটিতে যাচ্ছি না, আমরা থাকছি এখানে যারা আছে পর্যটক তাদের সবাই থাকছি স্যার এখানে। প্রত্যেকের অবস্থান থেকে ভলান্টিয়ার, যেমন কিভাবে একজন হোটেলে যখন একজন পর্যটক আসে, তাকে যখন রুমের চাবিটা দেওয়া হয় তখন আমরা তাকে বলে দিব, ভাই বা স্যার আপনি এখানে এসেছেন, এই জায়গায় আপনি যাবেন, এই কাজ করতে পারবেন, এই কাজ করতে পারবেন না, সমুদ্রে গেলে এই বিষয়গুলো হবে। তখন এই যে তার মধ্যে প্রত্যেকটা হোটেলের চেক ইনের সময় যদি এই কথাগুলি বলে দেওয়া হয়, তাহলে বড় ধরনের একটা সেন্সিটাইজ হবে এটা। তো আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এখানে বীজ কেন্দ্রিক বিষয়টা উঠে এসেছে। আমি মনে করি শুধু বীজ কেন্দ্রিক না, ভলান্টিয়ার সেবাটা আসলে আমাদের হোটেল মোটেল জোন কেন্দ্রিক হওয়া দরকার। কারণ এইখানে উপরে হোটেল মোটেল জোনে আমাদের রাস্তাঘাট ও পর্যটকরা প্রচুর হয়রানির শিকার হয়। আসলে মূলত আমরা যারা হোটেল ব্যবসা করি, আমাদের হোটেলে যারা চাকরি করে,
আমরা কিন্তু সবাই ভলান্টিয়ার সেবা দিয়ে থাকি। আমরা গেস্টকে অনেক কিছু বলি, বোঝানোর চেষ্টা করি কী কী সার্ভিস পাবে, কোথায় যাবে না যাবে, ইনস্ট্রাকশনটা আমরা হোটেল থেকে দিই। এর বাইরেও যখন হোটেল গেস্টরা আমরা রাস্তাঘাটে বের হয়, হয়রানি শিকারটা হচ্ছে মূলত আমাদের প্রচুর টমটম, অসংখ্য অটো এখানে চলাচল করে। আর অটো ড্রাইভারগুলো এরা কোনো ট্রেন আপ না, এরা আপনার খুবই নিম্নমানের, এবং এরা ম্যাক্সিমাম অটো ড্রাইভারগুলি আপনার আগে মানে গ্রামে কাজ করতো, বোর্ডে কাজ করতো, কৃষক লেভেলে, ওরা এসে বেশি টাকার আসে যে পর্যটক বেশি আসবে, এই সময় অটো চালালে আমরা অতিরিক্ত ভাড়া নিতে পারবো, এই মন মানসিকতায় তারা আসলে রাস্তায় চলে আসে। 2 দিন পর আমাদের পবিত্র ঈদ উল ফিতর শুরু হবে। ঈদ উল ফিতরে আমরা আশা করি কক্সবাজারে লক্ষাধিক পর্যটক কক্সবাজার আসবে। সবাই এই বন্ধটা উপভোগ করবে এবং কক্সবাজার আসবে। এই পর্যটকদের সামনে রেখে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক আজকের এই যে ভলান্টিয়ার যে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজনের মাধ্যমে আমাদেরকে দেখেছেন। আমি মনে করি এটা কক্সবাজার বোধহয় নতুনভাবে হচ্ছে, এর আগে বোধহয় এত ব্যাপকভাবে এই কার্যক্রম শুরু ছিল না। আমরা কিন্তু কক্সবাজার যারা আমরা ব্যবসা করি বা কক্সবাজারে আমরা যারা থাকি, আমরা কিন্তু পর্যটন নিয়ে খুব হতাশ। সাথে সাথে ব্যবসা বাড়ছে, সাথে সাথে সেবাও আমার বাড়াতে হবে। যে উদ্যোগটা নিয়েছে আমি সাধুবাদ জানাচ্ছি। তবে কক্সবাজারের এত বড় একটি জেলা এবং কক্সবাজার বাংলাদেশের যেটাকে আমরা কক্সবাজার পর্যটন রাজধানী বলি, সেক্ষেত্রে 50 জন ভলেন্টিয়ার এটা খুবই অপূর্ণ। তবু যে এই উদ্যোগ নিয়েছে সেজন্য আবার সাধুবাদ জানাচ্ছি। পাশাপাশি অতীতে যারা যেমন বিচ ম্যানেজমেন্ট কমিটি আছে, বিচ কর্মীরা আছে, তাদের সাথে সমন্বয় করে যদি প্রোগ্রামটা এগিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে ভালো হবে।